আমার বিশাল বড় একটা লেনদেন আছে। আরে বাবা, লেনদেনের নিজা সব মালয়েশিয়া নাকি মা? আর নিশি আসতেছে, আর নিশি তে ওই তানজিলাতে বাসায় কি কালকে যাবে? আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। মা হলো আমাদের জন্য চা বানাইতেছে, আর এদিকে খালা, তারপর আমার ভাবি হলো আপনি পিঠা বানাইতেছে এই যে এখানে। তো আমি আপনাদের সাথে চোখে একটু পানি, আমি আপনাদের সাথে হলো পিঠা বানানোটা শেয়ার করব, যে আমাদের অঞ্চলে এই সময় হলো শীতের পিঠাটা মানে ভাপা পিঠা কিভাবে বানাই। সব অঞ্চলে বানায়, আর এখন এটা তো কিনতেই পাওয়া যায় সব জায়গায় এখন, মানে আগে তো পাওয়া যেত না। হ্যাঁ না, আমি রাখো, নিশি খাবে না? তো চা খাবো মার হাতে, তারপর আপনাদের সাথে, হ্যাঁ তারপর আপনাদের সাথে পিঠা বানানোটা শেয়ার করে চা খেয়ে নেব। আমরা আজকে লোক গুড় দিয়ে চা খাবো। গুড় দিয়ে চা আমি ঢাকা খাইতাম, খুব মজা লাগতো। গুড়ের চা খুব মজা লাগে, এটা অন্যরকম স্বাদ লাগে। তো আজকে দুই ভাই বোন ওটাই ভাবলাম যে কালকে খাইছিলাম মধু দিয়ে, আজকে তাহলে গুড় দিয়ে খাই। হ্যাঁ গরম গরম। আমাদের আর কিছু খাবি না? একটা পিঠা খাবে, একটা বিস্কুট খা। আমার ভাইগনা দুইটা এখনো ঘুমায়, দেখেন। মোজা পরে ফেল। হ্যাঁ এই দেখেন আমার ভাইগনা দুইটা ঘুমায়। তো চাটা শেষ করি, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে। হোয়াইট ক্যাসেল, এটা সুগার মনে হইতেছে উপরে, এটা দুই রকমের। আচ্ছা তোষানরা খাই না। তো আমরা চা খাওয়া শেষ হলো, মা পান খাইলো একটু, মা বেশি পান খায় না। আর ছোট বোনও ই করলো, এখন ও দুইটা গেঞ্জি খুলতো। এটা গেঞ্জিটা তো সুন্দর লাগতেছে দেখে, ব্ল্যাক না, ব্ল্যাকের মধ্যে বড় বড় হয়ে যাবে রে এইসব, আমার সাইজ হয়ে যাচ্ছে। খারাপ লাগে না, খারাপ লাগে না, কিন্তু বড় বেশি। এই এই হুডিও ঠিক আছে, একটু বড় বড়ই পরে ওরা, মা হলো ওটা বড় বড়ই পরায়। দেখ ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ ভাইরে। এই যে মা আসছে উপরে, ওই তাবিয়া আবার দেখাইতেছে যে দাদি দেখো, ওই দেখো তাবিয়ার ডল হাউস। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, সকালে কান্দে না, সকালে কান্দে না, দিয়ে দাও মাকে দিয়ে দাও। এখানে থাক, দেখি কি মা ওইটা কি দেখি। ও সব মামারা উঠছে, দেখি তাবিয়া কিসের জন্য কাঁদলো, তুমি কিসের জন্য কান্না করলে একটু দেখি বাবা, আমি আমাকে একটু দেখাও তো, কেন কান্না করলা? হ্যাঁ তাবিয়ার গুড়িয়া, দেখি এখানে, এখানে রাখো, এখানে রাখো। হ্যাঁ কি সুন্দর তাবিয়ার সব গুড়িয়ার দল। আরে বাবা, সব কয়টা মা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা গুড়িয়া মা। আচ্ছা চলো, কে দিছে? ফুপি এনে দিছে। এই যে স্যান্ডেল মা, এই যে স্যান্ডেল পরবা, এই যে স্যান্ডেল পাই দাও। তো এখানে কাল রাত্রে হলো ওরা পিকনিক করছিল। রে আল্লাহ, কয় রকমের ভর্তা দেখেন, 1 2 3 4 5 6 রকমের ভর্তা। আর এটার মধ্যে
খিচুড়ি, হাঁসের মাংস। বাহ, এগুলো পিকনিকের খাবার না দিশা? কি দেবে, কি খাবে? কানছো কেন? আসো আসো, শীত লাগে, দাঁড়া টুপি পরাই দিই কানে। আর আমাদের এখানে গতকাল থেকে এত ঠান্ডা পড়তেছে, দাঁড়াও মা, প্রচুর বাতাস। কালকে আমাদের এখানে বাউল শিল্পী শফি মন্ডল আসছিল, আমরা গান শুনতে যে দেখি যে লিকুইড আনতে হবে না? হ্যাঁ, এই যে চা বানাইতেছে তোমার জন্য। তো এই যে নিশি আসলো উপরে, না এই সমস্যা নাই। কি এটা? ও আচ্ছা, কালকে একটা ব্ল্যাক কফি ছিল, এই যে আর একটা ব্ল্যাক কফি। হ্যাঁ, ওই যে রাখছে, ওই জায়গায় রাখছে। এই তানজিলা শ্বশুর শাশুড়ি, মানে আমার বিয়াই বিয়াইন, নিশিরে তো দাওয়াত দিচ্ছে। আমি কবে যাবা? শুক্রবার তো কালকে। কালকে যাবে সকাল সকাল। আর নিশি আসতেছে? আর নিশি তে ওই তানজিলাতে বাসায় কে কালকে যাবে? হ্যাঁ হ্যাঁ, চা খাও, চা দিছে মা, তোমার মা, ওই যে খাও। ছোট ছোট মিষ্টি আছে, তুই ভিজে খেতে পারবি? কার? ও, তোর ওই ডকুমেন্টসে দিয়ে দিই। নিশিদের পাসপোর্ট হয়ে গেছে। খাও, হ্যাঁ দিচ্ছি, খাও, আগে বিসমিল্লাহ বলো। আর খিচুড়িকে একটু গরম পানি দিয়ে রান্না করে নিবা না? তাহলে লেটকা লেটকা লাগবে না, ভাল লাগবে না। দেখো যে ভালো ছোট কেনেরো না, ছোট কেনেরো না। হ্যাঁ, নাস্তা করো গা, যাও। এ ওরা পরোটা খাইলে উপরে ভাইজে দিলে তো হইলো, আবার নিচে লেয়ার দরকারটা কি? ওই যে উপর থেকে ভাইজে দিলে হইলো। খাও, ভিজাই ভিজাই খাও। এটা খাও, ক্রিমটা দেখলে ওটাতে চা দেখাই মজা পাইতেছে না। ও মনে করছে যে ওকে বোঝে, ছোট মানুষ তাই। আচ্ছা, তো তোমরা দুই ভাই ব্রেকফাস্ট করতেছো খিচুড়ি আর হাঁসের মাংস দিয়ে। তো শোন, ভাল লাগতেছে মামা? হ্যাঁ, মজা লাগতেছে? মজা লাগে? হ্যাঁ, তুমি তো কালকে পিঠা খাইছো না হাঁসের মাংস দিয়ে? মামা মামা কালকে হাঁসের মাংস দিয়ে পিঠা খাইছে বসে বসে। টান খাইছিলা? আমার রসুন খাইতে ভালো লাগে। রসুনের উপর বসে পড়তে বলছে, খাইতে মান কয় নাই তো, তোর মা বসে পড়তে হয়েছে। ননদ ভাবে কি করতেছ? কও এটা শের কও, শের কও, শের কও। কার সাথে কথা বলে? মেম না। ওকে,
নাস্তা আমার করা বাকি, এরা খাচ্ছে, খেয়ে নিক। হ্যাঁ এখন তোমাদের রেস্ট দিয়ে ভরা। তো আপনারা অনেকে বলতেছিলেন যে ভাইয়া আন্টির ওয়াশরুমে একটা গিজার হলে ভালো হতো। তো এই যে নিশি কিন্তু গিজার এটা মালয়েশিয়া থেকে নিয়ে আসছে, আপনাদের সাথে তখন শেয়ার করি নাই। আপনার তা নাহলে মাকে একটা গিজার অবশ্যই কিনে দিতাম, কারণ গিজার ওই আমাদের ওই পাশে নিচতলায় পাশের ওয়াশরুমে গিজার আছে। হ্যাঁ, তো এই যে দেখেন গিজারটাও লাগানো হয়ে গেছে। তো এই যে এই রুমে আসলাম, যে কালো ব্যাগগুলো দেখতেছেন, এই যে কালো ব্যাগ, এই যে কালো ব্যাগ, এগুলো হলো নিশির বিজনেস প্রোডাক্ট। হ্যাঁ, তো এগুলো এখন ডেলিভারি হবে, প্যাকেট হয়ে গেছে, সমস্ত ঠিকানা লেখা প্যাকেট হয়ে গেছে। বিশাল বড় একটা লেনদেন আছে। আরে বাবা, লেনদেনের নিয়ে যা সব মালয়েশিয়া নাকি মা? পারলে তুই মালয়েশিয়া সব নিয়ে যা। কাক দিবা চকলেট? ও মা হলো ওখানে হলো কাটাকাটি চলতেছে, মানে দুপুরের আবার দুপুরের খাবার ব্যবস্থা হচ্ছে, কাটাকাটি লাগবে। এখানে মা হলো ব্যবস্থা করে অলরেডি রাখছেও, আপনার হলো এই লাল শাক, ছোট মাছ, দুপুরে যে রান্নাগুলো হবে, মুরগির গোস্ত, হ্যাঁ, আর পেঁয়াজ। নিশি তোর হলো বিজনেস প্রোডাক্ট নিয়ে যাবে কখন? ও আচ্ছা, সব পাইছিস পরে ওইটা? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। কই ছিল ওইটা? ওইটা তো 6 জনের, তো 6টা 8টা আমি একসাথে বাইরে শুধু উপরের অ্যাড্রেস লিখে রাখছিলাম। তো সেই শুধু উপরের অ্যাড্রেসটাই হলো দিছি আর। যাক ভালো হয়েছে। এটা মাছ খানেন না? হ্যাঁ, মাছ খানের। এই টেবিল ম্যাট, হ্যাঁ মাঝেরটা। না, টেবিল রানার বলে। আর যাই হোক, মেহমান আসলে দিলাম। মা হলো একটু গোছ গাছ করতেছে। দুটা কি শ্যাম্পু নাকি? এটা শ্যাম্পু, এটা কি শ্যাম্পু? এটা যে আমি মাখি যে কি ঘামাচি হয় না? ও আচ্ছা 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 আচ্ছা, এবার আনছে নিশি? না, আগের ছিল, তুমি নিয়ে আসছিল। তাই আর কি টুকটাক কাজ হইতেছে, মা গোছ গাছ করতেছে। মা তো এই রুমে কয়দিন থাকতে পারে নাই ওয়াশরুমে কাজের জন্য, এখন তো থাকতে পারবো। আর ডিলের তো আপনার সমস্যা নাই, ডিলের ঝামেলা শেষ, ডিলের ঝামেলা শেষ। ওকে মামা, তুমি একটু বাইরে যাও, রোদে যাও। ওই যে ভাইয়ারা কোট কাটতেছে ব্যাডমিন্টনের, যাও। ও বাইরে যেতে চায় না, হ্যাঁ, ও কার্টুন দেখে, শুধু কার্টুন দেখে। কি উপরে নিয়ে যাবো? রাখ, যেগুলো উপরে নিয়ে যাবো ওগুলো ভিতরে রেখে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শহর নিয়ে যাবো। হুম, চুল বেনি করে ফেলছে অলরেডি। চুল বেনি করে দিস ওইটার? এতক্ষণ খারাপ লাগতেছিল। সকালে বাসায় হলো পিঠা বানানো হলো, সেটা কিভাবে বানাই আমরা পিঠাটা আপনাদের এখন শেয়ার করতেছি, দেখুন। তো আজকে আমাদের বাড়িতে ভাপা পিঠা খাওয়া হবে। তো এখন আপনার সকাল, একদম সকাল, আর শীতও পড়তেছে, মানে পৌষ মাসে যে শীতটা পড়ে সেই শীতটাই পড়তেছে। তো এটা হলো, হ্যাঁ খালা বলতেছে পৌষ মাসে চলতেছে। এটা হলো চাইলের আটা নাকি? চাউলের আটা, এটা কিন্তু এটা হাতে বাঁধে। চাউলের আটা দিয়ে আপনি ভাপা পিঠাগুলো খাই। যেটা হলো খেজুরের গুড়, মানে আমরা বলি পাটারি গুড় আঞ্চলিক ভাষায়, খেজুরের গুড়। মা হচ্ছে, আর এই যে নারিকেল, না নারিকেল গুঁড়া ফ্রিজে ছিল। আর এখানে হলো আপনার
এই পাতিলে হলো পানি, পানিতে ভাপ দেওয়া হচ্ছে এই সরা, এটা সরা, এখানে পিঠা দিলে হয়ে যাবে। হ্যাঁ, পানি কি কম হয়ে গেল নাকি পাতিলে খালা? না, ওটাতে পিঠে ভিজে যাবে নি মামা। ও, বেশি হয় কি পিঠে ভিজে যাবে। এটা হলো কিনতে হয়, আর এই পাতিলের সাথে এটা লাগায় এই জায়গায় দেখেন আটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই যে আটাগুলো যাতে ভাপটা না বাইর হয়। আর খালা চা বানাইতেছে। মা চা খাইছে? এটা খাবে। হ্যাঁ, আমিও কিন্তু খাবো। আপনার চা পরে যে রসা খাবে যে। ও আচ্ছা, মা হলো লাল চা খায়। তুমি সারাদিনই দাও। এই যে এই সরা দেন তো আপনি। এই যে এই পিঠার এখানে কিন্তু আগে ওই চাউলটা হাত দিয়ে একটু প্রসেসিং করে নিতে হয়, তাহলে একটু মানে শক্ত শক্ত হয়। হ্যাঁ, তাহলে ওই পিঠাটা খাইতে মজা লাগে। তো এগুলো হলো পিঠার সরা মাটির। হ্যাঁ, পানি ধরে যায় তো মুছে দিলে হবে না। আমি আপনাদেরকে একটা পিঠা বানানো দেখাই। এই যে চাউল, তারপর এই যে হলো আপনার নারিকেল, আর এই যে গুড়, এটার উপরে আবার একটু চাউল দিয়ে দেওয়া হলো। আর এই যে দেখেন খালার হাতে হলো জালি। এই জালিরও কাজ আছে। আমি কিন্তু নন স্টপ আপনাদের সাথে শেয়ার করতেছি, কোনো কাটাকাটি করতেছি না। এই জালিটা দিয়ে কি করে সেটা দেখেন। নাও খালা, না তিনটে একসাথে দিবা? তিনটে একসাথে দিবে? হ্যাঁ, এই যে জালি দিয়ে পেঁচায়া এবার হলো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম পিঠা না খালা? এটি এটা প্রথম পিঠা। দিয়ে দাও, ঢেকে দাও। এই যে ঢেকে দিল। বাকিগুলো এভাবে দিয়ে তারপর হলো আপনার এই সরা দিয়ে ঢেকে দিবে। এই যে তো এইভাবেই হলো পিঠা বানাই আমাদের অঞ্চলে, ভাপা পিঠা। আপনাদের কার কার অঞ্চলে কীভাবে বানাই, তো আমার মনে হয় এটা সব জায়গায় একই রকমভাবে বানাই, কারণ এর আর দ্বিতীয় কোনো বিকল্প পদ্ধতি নাই আমার যেটা মনে হয়। হ্যাঁ, তো এই যে পিঠা মনে হয়ে গেছে। এই দেখেন নরমে আছে, নরম আছে মানে একটু।